দক্ষিণ কলকাতার পর্ণশ্রীর ঘিঞ্জি বসতি আর বহুতল বাড়ির মাঝে হঠাৎ করেই থমকে আছে ৩৫০০ ফুটের এক ফালি রানওয়ে। স্থানীয়দের কাছে এটি বেহালা ফ্লাইং ক্লাব নামেই পরিচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর যা অবস্থিত এখান থেকে উত্তরে দমদমে, সেখানে ভিড় যখন বছরে ২১ মিলিয়ন যাত্রী ছাড়িয়ে হাঁসফাঁস করছে, ঠিক তখনই কলকাতার এই হারানো রানওয়েটি নতুন করে খবরের শিরোনামে। সম্প্রতি ড্রোন সার্ভে এবং জমি মাপজোকের মাধ্যমে এই সুপ্ত বিমানবন্দরটিকে পুনরায় সচল করার তোড়জোড় শুরু হয়েছে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। ভারতের পশ্চিম প্রান্তে আরও একটি গুরুত্বপূর্ণ শহর মুম্বাই, তার আশেপাশে নতুন বিমানবন্দর যেমন নভি মুম্বাই বিমানবন্দর, তা প্রাক্তন মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের থেকেও আরও উন্নত এবং আরও বড়। অন্যদিকে উত্তরে দিল্লি বিমানবন্দর এমনিতেই দেশের বড় বিমানবন্দর, সেই চাপ কমাতেও তোড়জোড় করা হচ্ছে নয়ডা বিমানবন্দর শুরু করার। অন্যদিকে হিন্ডন বিমানবন্দরও কিন্তু এই মুহূর্তে পুনরায় কার্যকর হয়েছে। কিন্তু কলকাতা পূর্ব ভারতের এত গুরুত্বপূর্ণ হাব হওয়া সত্ত্বেও এখানে নতুন বিমানবন্দর কলকাতার বর্তমান বিমানবন্দরের থেকে কেন বড় হলো না? কেন পাওয়া গেল না পর্যাপ্ত জায়গা? এই সমস্ত প্রশ্নের মাঝেই আবার খবর এলো কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর অর্থাৎ বেহালা ফ্লাইং ক্লাবকে কলকাতা বিমানবন্দরের ব্যাকআপ হিসেবে জাগিয়ে তোলা হবে। আসলে বেহালা বিমানবন্দরের ইতিহাস ভারতের বিমান চলাচলের ইতিহাসের মতনই প্রাচীন। বেহালার স্থানীয় জমিদার এবং বিমান অনুরাগী বীরেন রায় নিজের জমিতে একটি ব্যক্তিগত বিমান অবতরণ কেন্দ্র তৈরি করেন। প্রাথমিক অবস্থায় রয় পরিবারের অধীনে এটি বেহালা ফ্লাইং ক্লাব হিসেবে ডানা মেলতে শুরু করে। স্বাধীনতার পর এই ফ্লাইং ক্লাবটি পূর্ব ভারতের অন্যতম প্রধান পাইলট প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়। কমার্শিয়াল পাইলট লাইসেন্স দেওয়ার জন্য এখানে সেসনার মতন হালকা বিমান দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি সহ বহু দিকপাল ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে এই ফ্লাইং ক্লাবের সাথে। ১৯৬৩ থেকে ১৯৬৪-র মাঝে পশ্চিমবঙ্গ সরকার এই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় এবং এর নাম বদলে রাখা হয় ওয়েস্ট বেঙ্গল ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট। রানওয়েটিকে পিচ ঢালাই করে অল ওয়েদার করা হয়। ৮০ দশকের শেষের থেকে ফান্ডিংয়ের অভাব এবং অব্যবস্থার কারণে পতন শুরু হয়। অবশেষে ১৯৯৩ সালে পাইলট ট্রেনিং ইনস্টিটিউটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা স্থায়ীভাবে তুলে নেওয়া হয়। এদিকে ২০০৭ সালে রিজনাল ফ্লাইটের জন্য কিছু চেষ্টা হলেও তা সফল হয়নি। পরবর্তীতে পবন হংসের হেলিপ্যাড হিসেবে এবং এনসিসি ক্যাডেটদের ভাইরাস বিমানের ট্রায়ালের জন্য এটি ব্যবহৃত হতে থাকে। বর্তমানে ২০২৬ সালে এসে এটি রিজনাল এয়ারপোর্ট হিসেবে চালুর জন্য নতুন করে ড্রোন সার্ভে করা হচ্ছে। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ ফুট উঁচুতে। শহরের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা বেহালার মাঝে এই বিমানবন্দরটি প্রায় ২১০ একর জমি জুড়ে বিস্তৃত। বর্তমানে এর চারপাশে বহুতল আবাসন তৈরি হওয়ায় রানওয়ের অ্যাপ্রোচ পথ অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে। স্থায়ী এয়ার ট্রাফিক কন্ট্রোল কাজ করে না। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কোনো বিমান বা হেলিকপ্টার এখানে নামতে চাইলে অন্তত ৭ দিন আগে লিখিত অনুমতি নিতে হয়। সম্প্রতি ড্রোন সার্ভেতে দেখা গেছে বিমানবন্দর চত্বরে প্রায় ১০০টিরও বেশি অবৈধ জবরদখল রয়েছে। প্রপার বাউন্ডারি ওয়াল বা সীমানা প্রাচীর না থাকায় স্থানীয়দের আড্ডা এবং যাতায়াতের কারণে এটি দীর্ঘদিন অবিন্যস্ত অবস্থায় পড়েছিল। দমদম বিমানবন্দরের চাপ কমাতে বেহালাকে একটি পুরোদস্তুর আঞ্চলিক বা রিজিওনাল বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে রানওয়েটি মাত্র ১০৬৬ মিটার লম্বা। ছোট এয়ারক্রাফট যেমন ATR বা 9 সিটার বিমান ওঠানামা করানোর জন্য এটিকে অন্তত ১.৪ কিলোমিটার অর্থাৎ ৪৫০০ ফুট করার পরিকল্পনা চলছে।
বেহালা বিমানবন্দর সচল হলে কলকাতা থেকে সরাসরি বাগডোগরা, কোচবিহার, অন্ডাল কিংবা মালদার মতন রাজ্যের অভ্যন্তরের রুটে ছোট বিমান চালানো সম্ভব হবে। আপৎকালীন পরিস্থিতিতে কলকাতা শহরের রোগীদের দ্রুত নিয়ে আসার জন্য এটিকে একটি প্রধান এয়ার অ্যাম্বুলেন্স হাব হিসেবে ব্যবহার করার প্রাথমিক লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও সংকীর্ণ রাস্তা, চারপাশের উঁচু বহুতল বাড়ি এবং জমি অধিগ্রহণের মতন বড় বড় বাধা এখনও রয়েছে, তবুও 2026 সালের এই নতুন ড্রোন সার্ভে কলকাতার এই হারানো বিমানবন্দরকে ঘিরে নতুন করে ডানা মেলার আশা জাগাচ্ছে। শহরের বুকেই হয়তো আবার ফিরবে এই চীনা বিমানের গর্জন। কি হয় সেদিকে আমাদের চোখ রয়েছে। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়। আবার দেখা হবে অন্য একটি এপিসোডে। এই রকমের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বলো কি জানতে চাও।